দর্শক, ঢাকা এবং চট্টগ্রামের পর দেশের অন্যান্য জেলায় রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি কি সেই খবর জানাতে সিরাজগঞ্জে আপনাদের নিয়ে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী হীরক গুণ। হীরক, আগামীকাল থেকে তো সবাই রোজা রাখবেন, তো রোজার যে বিশেষ পণ্যগুলো রয়েছে যেমন লেবু, টমেটো, শসা, মরিচ, এই পণ্যগুলোর দামের কি অবস্থা ওখানে আপনার ওখানে? রমজান উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের বাজারে সব ধরনের পণ্যের সরবরাহই কিন্তু বেড়েছে। বিশেষ করে সব ধরনের শাকসবজির কিন্তু সরবরাহ রয়েছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের বড় বাজার এলাকায়। এখানে দেখেছি অধিকাংশ সবজির দাম কিন্তু আসলে যারা ক্রেতা তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে আমরা যেটি ঘুরে দেখেছি যে বেগুনের দাম আসলে কেজি প্রতি 10 টাকা এবং লেবুর দাম কিছুটা বেড়েছে। তবে অন্যান্য যে পণ্য যেটি পেঁয়াজ, আলু, শসা, টমেটো সব মূল্য কিন্তু আগের মতোই বিক্রি হচ্ছে, কারণ বাজারে কিন্তু সরবরাহ রয়েছে অনেক। এখানে কিন্তু আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা, সেখানে 10 টাকা কেজিতে বেড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। এছাড়াও আমরা যেটি দেখেছি যে অন্যান্য সামগ্রী বিশেষ করে চিনি এবং সোলার দামও কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে। তবে যেটি দোকানদাররা যেটি বলছে যে তাদের যে বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু যারা পরিবেশক তারা কিন্তু তাদের কাছে আসলে পর্যাপ্ত সরবরাহ করছে না, যে কারণে সয়াবিন তেলের কিন্তু একটু সংকট সিরাজগঞ্জের বাজার রয়েছে। তবে দাম কিন্তু সেটি সরকার নির্ধারিত 175 টাকা প্রতি লিটারই কিন্তু আসলে বিক্রি করছে। তবে যদি আমরা একটু বলি যে সেখানে বুট কিন্তু বিক্রি হচ্ছে 140 থেকে, সেখানে 110 টাকা ছোলা বিক্রি হচ্ছে, 100 থেকে 110 টাকা যেটি চিনি বিক্রি হচ্ছে 120 টাকা। বিশেষ করে খেজুরের দাম কিন্তু এবার অনেকটাই কম রয়েছে, কারণ বাজারে খেজুরের যেটি সরবরাহ সেটি কিন্তু রয়েছে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এখন যে অবস্থা রয়েছে সিরাজগঞ্জের বাজারে দ্রব্যমূল্য যদি এই অবস্থায় থাকে তাহলে কিন্তু ক্রেতারা অনেকটা স্বস্তি পাবে। কিন্তু তারা প্রতিনিয়ত যে বাজারটি মনিটরিংয়ের কিন্তু আসলে দাবি জানিয়েছে। তবে আজকে সিরাজগঞ্জের বড় বাজার ঘুরে আমাদের দেখেছি অনেক ক্রেতা তারা কিন্তু সবাই যে রমজান উপলক্ষে যে পণ্যগুলো সেগুলো কিন্তু আসলে কিনছে। সব কিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের যেটি আজকে সবজি সহ অন্য পণ্যের যে বাজার সেগুলো কিন্তু আসলে মোটামুটি অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। শরীফ। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে রমজানকে ঘিরে নিত্য যে পণ্যগুলো আছে এবং বিশেষ রমজানের যে পণ্যগুলো আছে সেগুলোর দাম কিছুটা নাগালের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।